So hello everyone and welcome back to English is my journey, and I wish you all are fit and fine and you all are practicing your spoken English every single day. সো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আগের দিন যে আমরা এই যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেছিলাম, তারা সিনেমা দেখছে, তারা গান গাইছে, ছেলেগুলো খেলছে, বাচ্চাগুলো তাদের সাথে কথা বলছে, তো এগুলো আমরা জেনেছিলাম। তবে এগুলোকে আমরা প্রশ্ন কিভাবে করতে হয় সেগুলো আমরা আজকের ক্লাসের মধ্যে জানবো। আর একটা জিনিস প্রথমত মনে রাখো যে ফর লার্নিং স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে তোমায় কিন্তু কোনো মতেই ভাবা চলবে না যে এই সমস্ত জিনিসগুলো আমার কাছে একদম বেসিক, এগুলো আমি জানি, সেই জিনিসটা কিন্তু মাথার মধ্যে সেট করো না। এটা সেট করলে কিন্তু তুমি ফ্লুয়েন্টলি বলতে পারবে না। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা দেখো যে তারা কি সিনেমা দেখছে, তারা কি সিনেমা দেখছে। আগের দিন আমরা দেখেছিলাম যে এটাকে যে তারা সিনেমা দেখছে, তারা সিনেমা দেখছে, এটাকে আমরা কি করেছিলাম, যদি ওই ভিডিও না দেখে থাকো একবার দেখে নিও, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। সো তারা সিনেমা দেখছে, দে আর ওয়াচিং মুভি, তারা সিনেমা দেখছে, দে আর ওয়াচিং মুভি। এটা তো আমরা সিম্পল পজিটিভলি বললাম। বাট এটাকে যদি আমরা চাই যে এটাকে প্রশ্ন করবো, তখন আমাদের কি করতে হবে যে তারা কি সিনেমা দেখছে, তখন দে আর বলা চলবে না, তখন আমাদের বলতে হবে এই যে আরটা রয়েছে, আরটা কিন্তু আমাদের প্রথমে দিতে হবে, তারপরে দেটা দিতে হবে। তো কি হবে না, আর দে ওয়াচিং মুভি, তারা কি সিনেমা দেখছে, আর দে ওয়াচিং মুভি, তারা কি সিনেমা দেখছে। বারবার বলো আমার সাথে, রিপিট করো। আমাদের মুখটাকে, আমাদের যে আমাদের মধ্যে মুখের মধ্যে যে জড়তাটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাটাতে হবে। এটা কাটাতে পারলেই কিন্তু আমাদের কনফিডেন্টটা আসবে টু স্পিক ইন ইংলিশ। ওকে, সো নেক্সট দেখো যে তারা কি রান্না করছে, তারা কি রান্না করছে। তো আমরা কি করব, তারা কি বলতে আমরা কি লাগাবো না আর দে, তারা কি আর দে, এবারে কি করছে না রান্না করছে। সো এই যে কাজটা এখন চলছে, তারা এখন করছে, এই যে এটা বোঝানোর জন্য কিন্তু আমরা আইএনজিটা এখানে লাগাবো। সো আর দে রান্না করার ইংলিশ কুক, সো কুকের সাথে আমাদের আইএনজি লাগাতে হবে। সো আর দে কুকিং, তারা কি রান্না করছে। ভার্বের ফর্মের মধ্যে এগুলো দেওয়া রয়েছে যে V4টা কি বা V2টা কি, এগুলো লিস্টটা কিন্তু ওটার মধ্যেই লেখা রয়েছে। যদি তুমি এটা লিখে রাখো তো পেয়ে যাবে ইজিলি এবং বুঝতে পারবে। বাট যদি না লেখা থাকে ওটাও লিখে নিও, ডেসক্রিপশন বক্সের মধ্যে ওটার লিঙ্কটা রয়েছে। তারপর দেখো তারা কি আমাদের সাথে যাচ্ছে, তারা কি আমাদের সাথে যাচ্ছে। তো এটা আমরা কি করব না, তারা কি আর দে তারা কি যাচ্ছে, আর দে গোয়িং, তারা কি যাচ্ছে, আর দে গোয়িং, কাদের সাথে যাচ্ছে না আমাদের সাথে যাচ্ছে। সো আর দে গোয়িং উইথ আস, আর দে গোয়িং উইথ আস, তারা কি আমাদের সাথে যাচ্ছে। নেক্সট দেখো যে ছেলেটি কিভাবে বই পড়ছে, ছেলেটি কিভাবে বই পড়ছে, কিভাবেটাকে আমরা প্রথমে লাগাবো। সো কিভাবে ইংলিশ হাউ ইজ দ্য বয় রিডিং, ছেলেটি কিভাবে পড়ছে, সে কিভাবে কাজটি করছে, সে কিভাবে কাজটি করছে। দেখো কিভাবেটা আমাদের প্রথমে লাগাতে হবে, হাউ ইজ হি, সে কিভাবে, হাউ ইজ হি কাজ করছে, ডুইং দ্য ওয়ার্ক, হাউ ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজটা করছে। তুমি কেন ওদের সাথে কথা বলছো, সো কেনকে আমাদের প্রথমে রাখতে হবে, এগুলো সমস্ত লিখে রাখো। সো কেনটাকে আমরা আনবো প্রথমে, কেনর ইংলিশ হচ্ছে ওয়াই। সো ওয়াই আর ইউ, তুমি কেন, ওয়াই আর ইউ তাদের সাথে কথা বলছো, ওয়াই আর ইউ টকিং, তুমি কেন কথা বলছো, ওয়াই আর ইউ টকিং, কাদের সাথে না ওদের সাথে, ওদের সাথে ইংলিশ উইথ দেম, ওয়াই আর ইউ টকিং উইথ দেম, তুমি কেন ওদের সাথে কথা বলছো। আচ্ছা, এটা স্ট্রাকচারটাও আমি কিন্তু উপরটায় দিয়ে দিয়েছি, জাস্ট ওটার থেকেও করলে ইজি হবে অনেকটা, ঠিক আছে। তো দেখো যেমন স্ট্রাকচারটা রয়েছে, প্রথমে লিখেছি যে ডাব্লিউএইচ মানে এই যে হোয়াট, ওয়্যান, হোয়ার, এগুলো যদি থাকে মানে কখন, কোথায়, কীভাবে, এখন এই যে সমস্ত জিনিসগুলো যদি থাকে তখন সেটা কিন্তু ওই ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে, ডাব্লিউএইচের জায়গাতে ওটা বসবে। তো সেটাও একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটাও দেখে নিতে পারো। আর তারপরে আমাদের বসাতে হবে যে ইজ বা আরটাকে আমাদের বসাতে হবে, এম ইজ আর বসাতে হবে, সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করছে। তারপরে কি না, তারপরে আমাদের বসাতে হবে ভার্বটা যেটা রয়েছে, মানে যে ভার্বটা রয়েছে তার সাথে আমাদের আইএনজি বসাতে হবে। তারপরে যা বাকি যে জুতায় রয়েছে সবাইকে টেনে এনে একদম লিখে দাও, কোনো চাপ নেই, বাকি শেষে যা রয়েছে। ওকে, তো আমরা নেক্সট দেখা যাক একটা
যে সে কেন মোবাইলটা বিক্রি করছে, সে কেন মোবাইলটা বিক্রি করছে। তো আমরা কি বলবো, কেনটাকে আমরা প্রথমে লাগাবো WH ওয়ার্ড অনুযায়ী। সো ওয়াই, তারপরে কেন বিক্রি করছে, সো ওয়াই ইজ হি, সে কেন বিক্রি করছে, ওয়াই ইজ হি। এবার বিক্রি করার ইংলিশ সেল। সো ওয়াই ইজ হি সেলিং, সে কেন বিক্রি করছে, ওয়াই ইজ হি সেলিং। এবারে কি বিক্রি করছে না মোবাইলটা, হোয়াই ইজ হি সেলিং দ্য মোবাইল, সে কেন মোবাইলটা বিক্রি করছে। তারপরে তুমি কখন কলকাতা যাচ্ছ, তুমি কখন কলকাতা যাচ্ছ, আমরা কি বলবো, কখন বলতে আমরা কি বলি when। তুমি কখন কলকাতা যাচ্ছ, সো কখন ইংলিশ when। তারপরে তুমি যাচ্ছ আর ইউ, when আর ইউ। এবারে যাওয়ার ইংলিশ গো, তার সাথে আইএনজি লাগাতে হবে, যেহেতু আমি কন্টিনিউয়াসলি বলছি যাচ্ছ। তুমি আগামী মাসে কেন কলকাতা যাচ্ছ, তো এটা বললে আমরা কি বলবো না ওয়াই আর ইউ গোয়িং টু কলকাতা। এবারে আগামী মাসে বলতে, আগামী মাসে মানে পরের মাসে, পরের ইংলিশ নেক্সট। সো ওয়াই আর ইউ গোয়িং টু কলকাতা নেক্সট মান্থ, তুমি কেন পরের মাসে কলকাতা যাচ্ছ। ওকে, কিন্তু কোনো জিনিসটা যদি না বুঝতে পারছো তো আমাকে অবশ্যই জানাবে, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নিচে কমেন্টও রয়েছে, তুমি যেভাবে চাও আমাকে সেইভাবে কন্ট্যাক্ট করতে পারো। বাট তুমি কোনো জিনিসটা না বুঝতে পারলে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাও। ওকে, সো আজকে আমরা এটা মোটামুটি শিখলাম, আরও গোটা কথা প্র্যাকটিস আমরা করে নিই। ওকে, সো আরও কিছু দেখো যে তারা কেন ওদের বাড়ি যাচ্ছে, তারা কেন ওদের বাড়ি যাচ্ছে। সো তারা কেন, ওয়াই আর দে, তারা কেন, ওয়াই আর দে, তারা কেন। এবার ওদের বাড়ি যাচ্ছে, হোয়াই আর দে গোয়িং, তারা কেন যাচ্ছে, হোয়াই আর দে গোয়িং, তারা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে না ওদের বাড়ি, হোয়াই আর দে গোয়িং টু দেয়ার হাউস, হোয়াই আর দে গোয়িং টু দেয়ার হাউস, তারা কেন ওদের বাড়ি যাচ্ছে। তুমি কেন আমার সাথে কথা বলছো, সো তুমি কেন আমার সাথে কথা বলছো, ওয়াই আর ইউ টকিং, তুমি কেন কথা বলছো, হোয়াই আর ইউ টকিং, তুমি কেন কথা বলছো আমার সাথে। সো উইথ মি, হোয়াই আর ইউ টকিং উইথ মি, তুমি কেন আমার সাথে কথা বলছো।